হ্যাঁ করেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটা ইনশট নিয়ে নি শাকিব খানের সাথে, একটা কিস দেন, এইখানে দেন, শাকিব খানকে দেন, সমস্যা নেই তো। কোন সিনেমা দেখার জন্য আসা হয়েছে আজকে বরবাদ? এর আগেও কিন্তু দেখেছি যে আপনি বরবাদ দেখেছেন। কোন সিনেমার জন্য আপনার মূলত আসা হয়েছে বসুন্ধরায়? অবশ্যই আপনার বরবাদ বরবাদ দেখার জন্যই বসুন্ধরা আসা। বরবাদ কেন দেখবেন? বরবাদ ভিতরে আছে আছে কি? বরবাদ হচ্ছে ফুল একটা কমার্শিয়াল মুভি, মানে একটা প্যাকেজ বলতে আমরা যা বুঝি। কমার্শিয়াল মুভিতে ফাইটিং থাকবে, ভায়োলেন্স থাকবে, আর হচ্ছে অবশ্যই তো ডায়লগ থাকবে, স্টোরি থাকবে, সব কিছু মিলিয়ে বরবাদ 100। অনেকেই বলছে বরবাদ একটা তামিলনাড়ু থেকে কপি করা হয়েছে, সেটা কি বিষয়ে দেখবেন আপনি? স্টোরির উপরে মানে সব কিছু মিল রেখে। আর যারা বলে যে তামিল ছবি থেকে হয়েছে, অ্যানিমেল থেকে হয়েছে, আপনি যদি সিনেমাটা না দেখেন আপনি বুঝবেন না। এটা হচ্ছে টোটালি একটা ডিফারেন্ট একটা স্টোরি। আর সব কিছু তো মিলিয়ে আপনি একটা মুভির সাথে একটা মুভি তো অবশ্যই কানেক্টেড থাকে। আপনার ভায়োলেন্স বলেন, আপনার সেখানে টুইস্ট থাকবে, এটা তো স্বাভাবিক। সব কিছু মিলিয়ে বরবাদ আমার কাছে খুব ভালো লেগেছে। কবে থেকে শাকিব খানের সিনেমা দেখেন আপনি? আমি সাকিব খানের সিনেমা দেখি, আপনার পিয়া আমার পিয়া একটা মুভি ছিল, পিয়া আমার পিয়া থেকে সাকিব খানের সিনেমা দেখেছি। মাঝখানে কিছুদিন অফ ছিল, দেন তারপরে আবার স্টার্ট করেছে আপনার প্রিয়তমা থেকে। আচ্ছা, শাকিব খানের কি ডায়লগ ছিল বরবাদে? এমন কোন ডায়লগ এখন অনলাইনে সোশ্যাল মিডিয়াতে ঘুরছে? আমি মনে করি প্রতিটা মেয়ে চায় বরবাদে আপনার আরিয়ান মির্জার মতন একটা ভিলেন চাই। কারণ এটা আমিও চাই যে আপনার নায়ক তো হচ্ছে নায়ক নায়িকাকে ছেড়ে দিবে চলে যায়, বাট জীবনে সুখে থাকার জন্য একটা ভিলেন দরকার। একটা আরিয়ান মির্জার মতন একজন পাশে থাকা দরকার, যে নিতু শুধু আমার, দুনিয়া বরবাদ করে দিব নিতুকে না পেলে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আরিয়ান মির্জা হচ্ছে শ্রেষ্ঠ একজন প্রেমিক, প্রেমিক পুরুষ হিসেবে 100%। একটা ডায়লগ ঘুরছে কিন্তু জিল্লু মালদে, সেই ডায়লগটা যদি আপনার মুখ থেকে একটু শুনতে পারি। জিল্লুর মতন তো অবশ্যই, আমি একটা কথা শুধু বলবো যে জিল্লুর মতন অবশ্যই সঙ্গ দিও, তাহলে মরে যাওয়ার পর প্রজাপতির মতো হয়ে তোমার পাশে থাকবো। ওই জিল্লু, গেট বন্ধ কর। একটু ডায়লগটা শুনতে চাই আপনার মুখ থেকে। আই জিল্লু, গেট বন্ধ কর। আচ্ছা, তার সাথে কিন্তু ইন্ডিয়ান নায়িকা অভিনয় করেছে এখানে, কলকাতার নায়িকা আছে এখানে, জিজুন গুপ্ত আছে। কার অভিনয় বেস্ট ছিল আপনার কাছে? আপনার যিশু সেন গুপ্তকে মনে হয়েছে এখানে শিশু, মানে শাকিব খানের কাছে যিশু সেনকে মনে হয়েছে শিশু। মানে অভিনয় ধারে কাছে শাকিব খানের ধারে কাছে যিশু সেন নেই বললেই হয়। সেখানে তো সাকিব খান তো সাকিব খানই, সাকিব খানের অভিনয় ফুল স্ক্রিনে ধরে রাখার মতো। আর মিশা সদাগর না বললে নয়, মিশা ভাইয়ের অভিনয়, মিশা সদাগর যিনি এখানে বাপে ক্যারেক্টারটা করেছেন, খুব মানে ওনার আমি মনে করি যে এই ক্যারেক্টারটা ওনাকে এত পোস্ট ক্যারেক্টার, এত ম্যাগনেট একটা বিজনেসম্যান খুব প্রয়োজন ছিল। শাকিব খানকে কতটুকু ভালোবাসেন আপনি? না, অ্যাজ এ আপনার আমাদের বাংলাদেশের একটা অ্যাসেট শাকিব খান, আমাদের একজন শাকিব খান আছে, আমরা গর্ব করে বলতে পারি। আর শাকিব খান হচ্ছে বাংলার একটা, মানে বাংলাদেশে একটা সম্পদ। সব কিছু মিলিয়ে আপনার শাকিব খান তো শাকিব খানই, শাকিব খানকে অবশ্যই আমরা ভালোবাসি, ভালোবাসার থেকে সিনেমা দেখতে আসা। যারা শাকিব খানের পিছনে লেগে কথা বলতে চায়, কি বলার আছে আপনার? এটা হচ্ছে টোটালি হিংসা থেকে থাকে না, মানুষ হিংসা মানুষকে ভিতর থেকে ফেলে। মানে ভালো কাজে আপনার তকমাটা সবাই পায় না, যেহেতু উনি 26 বছর 27 বছর ধরে ওনার কেরিয়ার। তো সব কিছু মিলিয়ে ওনার পাশে তো এরকম অনেক শত্রু ছিল। আপনার সে 2010 থেকে ওনার পিছনে এরকম অনেক শত্রু ছিল। সব কিছু মিলে লাস্ট ফিনিশিং হচ্ছে শাকিব খান সেরা। এই যে বরবাদ আটকানোর জন্য ঈদের আগে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে অনেক আন্দোলন হয়েছে বরবাদ আটকানোর জন্য, সেই বিষয়টা আপনি কেমনভাবে দেখবেন? একটা ভালো সিনেমা দেশে এভাবে সিনেমা হয় না। সেই ক্ষেত্রে আপনার ভালো একটা সিনেমার জন্য দেশে এরকম মানে
প্রেক্ষাপটে রাজনীতি না করলেই হয়। আমরা বাংলাদেশের মানুষ সিনেমা দেখতে পাই না। তারপরে যে বরবাদের মতো এত বিগ বাজেট, আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে এরকম বিগ বাজেটের সিনেমা কেউ বানিয়ে নাই, আর এরকম আপনার সেট কখনো তৈরি করতে পারবে না। ফুল কমার্শিয়াল, মানে সিনেমাটা যে আপনি দেখেন হেলিকপ্টার, আপনার ডায়লগ থাকে না, মানে একটা হলিউড মুভিকে প্রেক্ষাদার মতন। আর শাকিব খানের আমি কিছুক্ষণ আগে শুনেছি আপনি প্রবাসী থেকে আপনি শাকিব খানের বরবাদ দেখতে চলে আসছেন বাংলাদেশে, কতটুকু সত্য? না, সব কিছু মিলে যেহেতু দেশের বাইরে থাকা হয়, আর বরবাদ সিনেমা আমি তো অনেক আগে স্টোরি দিয়েছিলাম যে আমি যদি দেশে থাকি অবশ্যই আমি সিনেমা হলে অবশ্যই আমি বরবাদ দেখবো, আর দেশের বাইরে তো এখন রিলিজ দেয় নেই, তো দেন আমি বরবাদটা দেখার জন্য এই দেশে ছিলাম। সত্যি কি আপনি বরবাদ দেখার জন্য প্রবাসী থেকে চলে আসছেন? শুধু শাকিব খানের টানে, বরবাদের টানে কি আপনার আশা হয়েছে বাংলাদেশে? কতটুকু সত্য, সত্যটা যদি একটু ক্লিয়ার করেন। না, আপনি যখন ওরা আপনার ট্রেলারটা করে, ট্রেলারটা তো 28শে মার্চে আমি না 5ই মার্চ মেবি এরকম হবে, ট্রেলারটা দিয়েছিল, একটা পোস্টার দিয়েছিল, জাস্ট একটা লুক, সাকিব খানের একটা লুক দিয়েছিল মেবি মার্চের 5 তারিখে। আমি তখনই ফেসবুকে আপনার পোস্ট করেছিলাম যে আমি যদি বাংলাদেশে থাকি অবশ্যই আমি বরবাদ দেখব, আর দেশের বাইরে থাকা তো এখন পর্যন্ত আমাদের বাংলাদেশের সিনেমাটা রিলিজ হয়নি। দেন মনে হলো যে বাংলাদেশে যাই, গিয়ে ঈদ করি আর হচ্ছে বরবাদ সিনেমাটা দেখি। বরবাদ কিন্তু আপনার ভালোটা সিনেমা, আপনার কতটুকু ব্যবসা সফল সিনেমা, তুফানের রেকর্ড কি বরবাদে ভেঙে ফেলবে? সেই জিনিসটা যদি আপনার কাছ থেকে একটু জানি। তুফানের হাইপটা হচ্ছে এতটুকু, বরবাদের হাইপটা কিন্তু অনেক উপরে, মানে থাকে না আইফেল টাওয়ার, বরবাদের ভাইবটা হচ্ছে টোটালি আইফেল টাওয়ার। তো কয়েক গুণ না, কয়েক হাজার গুণ বেটার, তুফানের থেকে কয়েক হাজার গুণ বেটার হচ্ছে বরবাদ। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে বরবাদ 500 কোটি টাকা মতন যদি সিনেমার ব্যবসা সফল হয় সবাই খুশি হবে, কারণ এরকম টাইপের একটা সিনেমা। আর শাকিব খানের সাথে কি কোনো সময় দেখা হয়েছে আপনার? হ্যাঁ হয়েছে, হালেনে একটা প্রোগ্রামে দেখা হয়েছে। কি বলেছে? না, শাকিব খান তো অলওয়েজ খুব স্নোবার, খুব ডেডিকেটেড, সবাইকে খুবই মিষ্টি ভাষায় কথা বলে, খুব পার্সোনালিটি মেনটেন করে, সব কিছু মিলে। যদি শাকিব খানের সাথে সিনেমা করার অফার পান, সিনেমা কি করবেন আপনি? যে কোনো ক্যারেক্টারে যদি অভিনয় করার অফার পান তাহলে কি সিনেমা করবেন? না, সিনেমা তো অবশ্যই একটা বিগ বাজেট, সব কিছু মিলে তো সিনেমা তো যদি এরকম হয় বিগ বাজেটের ভালো গল্প, আর শাকিব খান থাকলে সিনেমা তো অবশ্যই করবো, চোখ বন্ধ করে করবো। আপনাকে একটা সিনেমা নিতে গেলে কত টাকা আপনাকে পেমেন্ট দেওয়ার লাগবে? যদি শাকিব খান থাকে কোনো টাকা দেওয়া লাগবে না, আমি এভাবেই সিনেমা করতে রাজি। আমি জানতে চাই আপনাকে তো যে অফার করে সিনেমা থেকে আপনি কত টাকা নেবেন, পারিশ্রমিক কত টাকা নেবেন? না, সবাই জানে তার থেকে কম নিব, যদি শাকিব খান থাকে তাহলে মনে করেন ডেফিনেটলি আমার টাকা পয়সা লাগবে না, সম্মানের সহিত আমি আমাদের মেগা স্টার শাকিব খানের সাথে সিনেমা করব। তার সাথে আপনি কি নিয়ে ব্যস্ত আছেন এখন? এখন আছি আপনার বিভিন্ন হোস্টিংয়ে আছি, আমি উপস্থাপনা করি, উপস্থাপনার মধ্যে আছে দেশের বাইরে, আর অনলাইনে কিছু নিউজ হচ্ছে, তারপরে সব মিউজিক ভিডিও সব কিছু মিলিয়ে আছি ব্যস্ত। আপনি প্রবাসে থাকেন, প্রবাসে কি বলার আছে বরবাদ নিয়ে? প্রবাসীরা অনেক আগ্রহ নিয়ে বসে আছে বরবাদ সিনেমাটা দেখবে, বরবাদ সিনেমাটা রিলিজ পাবে। আমি চাই ইন্টারন্যাশনালভাবে আমাদের সিনেমাটা গ্লোবাল স্টার, যেহেতু গ্লোবালভাবেই। ওকে, দর্শক উদ্দেশ্যে কিছু বলে আমরা শেষ করব। সবাইকে ঈদ মোবারক। বরবাদ সিনেমাটা খুব পছন্দের, খুব ভালো হয়েছে, সবাই টিকিট কেটে অবশ্যই হলে আসবেন। আপনি এখনো যে এত সুন্দর কেন? এটা মনে থেকে, মন ভালো থাকলে মানুষ সুন্দর হয়, ভিতর থেকে সুন্দর হওয়াটা সবার আগে, কারণ সৌন্দর্য হচ্ছে এটা কি প্রকৃতির তৈরি, আর সুন্দর ব্যবহারটা হচ্ছে মানবীয়। তো বিহেভিয়ার ভালো থাকলে মানুষ সুন্দর হয়। থ্যাংক ইউ।